হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে মানে আমি, আমার যা আর আমার ছোট ননদিনী বাড়িতে আছি। তো আমাদের হঠাৎ করে মনে হলো টক কিছু খাই, তো কি করব ভেবে পাচ্ছি না। তো ঘরে দেখি চালতা আছে, আজকে চলো একটুখানি চালতার ভর্তা খাওয়া যাক। কে কে খাবে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমাদের কার কার চালতার আচার ভালো লাগে না ভর্তা ভালো লাগে, টক ভালো লাগে, অবশ্যই জানাবে। কেননা তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তাহলে চলো শুরু করি। চালতাটা অনেক দিন আগে আনা হয়ে পর চালতাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিব। তো এর দিকে বসে পড়েছি আমি আর আমার যা কাটাকাটির জন্য। তো আসলে সবাই মিলে না কিছু খেলে ওটার আনন্দই অন্যরকম। তো আমাদের কাটা ধোয়া শেষ, এবার হচ্ছে একটুখানি ছেঁচে নিব, এতে টেস্টটা দ্বিগুণ হবে। কেননা দেখা যাবে আস্তে আস্তে থাকলে এটার ভিতরে কোনো মশলা ঢুকবে না, এই জন্যই ছেঁচে নেওয়া। আর এখানে নিয়ে নিয়েছি লবণ, শুকনো লঙ্কা, চিনি আর ধনিয়া পাতা, আর সাথে আছে তেঁতুল। হ্যাঁ, তেঁতুলটা কিন্তু অবশ্যই লাগবে, কেননা এই তেঁতুলের কারণে মানে সবগুলোর মিশ্রণ সেই হবে। তো চলো এবার মাখামাখি শুরু করে দিই। তো প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি, এরপরে তেঁতুলগুলোকে একটুখানি গালিয়ে নেব। এরপরে চিনি, শুকনো লঙ্কা, ধনিয়া পাতা সব কিছু দিয়ে চালতাটাকে ভালোভাবে মাখবো। মানে কি বলবো, মানে আমি এখন ভিডিওটা এডিট করতে যায় না আমার জিভে জল চলে আসতেছে, এত বেশি টেস্টি হয়েছিল সত্যি। আর হ্যাঁ, লাস্ট আমরা কী করছিলাম জানো, 2-3টা আলু বোকরা দিয়েছিলাম। সত্যি খেতে খুবই মজা হয়েছিল, খুবই। তোমরা এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবে, দেখবে দারুণ লাগবে। অবশেষে চালতা মাখা এত স্বাদ হয়েছে কি বলবো, মানে সবকিছু কম্বিনেশন জাস্ট ওয়াও। সবাইকে দেখাইতেছি, লোভ লাগাইতেছি, কেউ কিন্তু লোভ লাগায় না, তাহলে কিন্তু আমার পেট খারাপ হবে। বিশ্বাস করেন অনেক বেশি টেস্ট হয়েছে, অনেক। আর ধনিয়া পাতার ফ্লেভারটা